বন্ধুগণ, আমি আর আমার প্রিয় দুই বন্ধু অসিত আর বাপন আরেক প্রিয় বন্ধুর বাড়ি যেতেছি কুকুরগুলো নি ফিরোজ কুকির বাড়িতে। বলেন দেখি গিয়া ফিরোজের বাড়িতে আছি, চলেন যেতেছি দেখি গিয়া সেটা ফিরোজ বাড়িত নেই। বাড়িতে থাকলে একটু কাজ আছে, কাজটা সেইটা পুনরায় আবার আমরা বের করব। অসিতের বাড়িতে যেতেছি, ওই এখন পাশে একটা স্কুল আছে, যে ছোটোবেলা যে পড়াশোনা করতে যে স্কুলটায় প্রাইভেট স্কুল, এই দেখেন এটা রঞ্জিত দার নেতৃত্বে এরা স্কুলটার ভালোই উন্নতি হইতেছে। স্কুলের বাউন্ডারি স্কুলের বাউন্ডারি ভালো দেওয়া হইতেছে নতুন। আমার রেজাল্টও কিন্তু খুব ভালো হইতেছে এখন বর্তমানে। তারপর আয়া দেখেন ঠান্ডায় বাজার ছোট্ট, এই বাজারটা লইয়া আমার একটা মজার জিনিস একবার, যে সময় আমি মনে হয় সম্ভবত 11-12 পড়ি, একদিন আরেকটা বন্ধুরা শীতের বাড়িতেছি শীতের দিনে, তখন সন্ধ্যা 3:30 বা 7টা বাজবো, আমি বাড়ি যেতেছি, উমা বাড়ির বাজার মাত্র দেখি একটা মানুষ নাই, মানুষটা ফুটতো নাই, সব বাজার লাগাই না, সব দোকান লাগাই না। আমি তো অবাক, আমি আর এই অবস্থায় এমন সময় 7টা বাজে মানুষ নাই, সব দোকান বন্ধ হয়েছে। যদিও এখন চেঞ্জ হয়েছে, এখন আপনি রাত্রে 10-11টা পাইবে যাওয়ার রাস্তা। বন্ধুরা, আমরা সবাই জানি যে ত্রিপুরার সবথেকে স্বচ্ছ গ্রাম হইতেছে বাংমুন গ্রাম, আর খোয়াই ডিস্ট্রিক্টের সবথেকে স্বচ্ছ গ্রাম যদি থাকে সেটা আমার মতে সেটা হলো এই কুকি কলোনি। সেটা একটা মডেল ব্রিজের কিন্তু উপাধি পেয়েছিল। তার বিভিন্ন উন্নতির জন্য এখন এডিসি ব্রিজ থেকেও বিভিন্ন কাজ চলছে। ওই দেখেন কয়েকদিন ছোট্ট ওলা অনেক জায়গাটার মধ্যে ক্রিকেট খেলছে, খেলানোর জায়গা নাই, কী করবো দেখেন। তবে হাই বাড়ি ছেলের একটাইও আছে, দিয়ে রাস্তাটা দা দিয়ে করে উঠে এটা দেয়া রবীন্দ্র মোহর বাড়ি, জায়গাটার নাম কিটা? বাঙালি কলোনি। বাঙালি কলোনি। গ্রামটিতে আসতে হলে প্রথমে আপনাকে একটা ছোট্ট একটা ডাউন উঠতে হবে, দেখেন আপ আছে। এই দুইজন ছোট ছেলে অসিতের বাড়ির পাশেই, দেখেন তারা কত দূরে ঘুরতে চলে আসে। আসবে না কেন, এই গ্রামটি সুন্দর যে এমন যে সবাইকে আকর্ষণ করে। দেখেন চারপাশে সবুজ মনোরম প্রকৃতিতে ভরা। একটু উপরে উঠলে দেখবেন আরেকটা সুন্দর দৃশ্য দেখা যায়, সেটা আমি কিছুদিন আগে ড্রোন দিয়ে শ্যুট করে নিয়েছিলাম। সেখান থেকে কিছু নিচে জমি আছে, জমিগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। এই দেখেন এই যে জায়গাটা দেখতে খুবই সুন্দর দেখতে। আর গ্রামটির মধ্যে অন্যদিকে যারা মিশ্র বেশিরভাগ পুলিশের দ্বারা জমি দিকে গেছে রে। এই স্বচ্ছ গ্রামের এই দেখেন প্রথম বাড়িটি, এই বাড়িগুলি দেখলে বোঝা যায় যে সেখানকার মানুষগুলি খুবই এস্টাবলিশমেন্ট হবে। আর এখানে সবাই একটু অন্যান্য উপজাতি এলাকার থেকে সবাই একটু রিচি এবং খুবই শিক্ষিত তারা, তার জন্য গ্রামটিকে কিন্তু সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে রেখেছে। ওই দেখেন সবাই বেশিরভাগই বড়মুড়া গেইটে অনেক পুলিশ বসে থাকে বাইক ধরার জন্য, তার জন্য সবাই পাড়ি গ্রাম দিয়ে আসে। তার জন্য অনেক সময় দেখবেন অনেক বাইকারকে দেখতে পাবেন 2-3 জন করে, তারা তারা সেখান থেকে জল কালেকশন করছে। দেখেন সে লোকগুলি। গ্রামের রাস্তাগুলি দেখেন কত পরিষ্কার, রাস্তায় কোনো চিপসের প্যাকেট বা কোনো চকলেটের প্যাকেট কিছুই পাবেন না, সবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর সেগুলি দেখবেন কিছু করে দেখাচ্ছি, তাদের সবগুলি রাস্তার পাশেই অনেকগুলো ছোটো ছোটো ডাস্টবিন থাকে, সবাই সেই ডাস্টবিনগুলিতেই সেই আপনার যত কাগজগুলি থাকবে সেই ডাস্টবিনগুলিতে ফেলাই। ওই দেখেন এখানে ছোট্ট একটা ডাস্টবিন দেখা গিয়েছে, আরও ডাস্টবিন আছে দেখবেন, আর একটু সামনে গেলে আরও ডাস্টবিন দেখতে পারবেন। সারা রাস্তায় এমন তারা টিনের তৈরি ছোটো ছোটো ডাস্টবিন তারা নিজের টাকা দিয়ে বানিয়ে রেখেছে, যাতে কেউ রাস্তাঘাটে আবর্জনা বা কোনো প্যাকেট উকেট না ফেলাই। এই দেখেন আরেকটা দেখা যাচ্ছে এখানে, আর এটা একটা গির্জাঘর সম্ভবত,
এখানে যে গির্জাঘরটা আছে, ওই দেখেন গির্জাঘরের পাশে যে বাড়িগুলি আছে, বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। এ দেখেন এটা প্রায় 2 তলা বা 3 তলা বাড়িঘর হবে। আর একটু পরেই আমার বন্ধু, আমার একজন প্রিয় বন্ধু হিরত কুকি, তার বাড়ি। এই দেখেন এই হুশিদের বাড়ির পাশেই 2জন লোক, তারা সেখান থেকে বাগান থেকে লেবু আনে, সে বাইক করে লেবু আনছে দেখেন। আর এই হচ্ছে আমাদের হিরত বন্ধুর বাড়ি, এটাই। হয় হয় ভালো আছেনি? হ্যাঁ, ক্রিকেট খেলবনি? হ্যাঁ, ওইটার তুলন লাগে না। ক্রিকেট খেলবনি? কোথা কোথা করতেছ? না মিনিমুম তামা, হ্যাঁ, জিরো শাদি, জিরো শাদি। হেরত বন্ধুর এই যে সংসার চলে, জীবিকা চলে, এটা দিয়া কদ্রা পড়েই দেখবেন লই এক কাটা শুরু হইব। এই দেখো, ওই দেখেন তারা গিয়ে দৌড় দিতে আসছে, চিনি আয় ওইদিকে আয়, আরে এইদিকে আয়। হ্যালো, ভালো আছিনি তুমি? ওই দেখেন লাইট টানা হইতাছে, ভালো লাগে। হেক্টর তো ফালতাম তানিস ড্রামায় লাইছে মানুষে। কই দোকান কই, চলো হ্যাঁ, আয় আয় আয়, চলেন বন্ধুরা। দেখেন আমার আরো 4জন বন্ধু, এই দেখেন এই 4 বন্ধুর লেগে এখন চিপস কিনুন। কোনো চিপস দোকান কোনো মা, দোকান বন্ধ, এখন দোকান খুলতে লাগবো। চলো না তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি তুমি কোন স্কুলে? জেনেক্স মডেল হাই সেকেন্ডারি স্কুল। ওই রবিদার স্কুলে, রবি চৌধুরী। তোমরা? তুই চাকমা সুভাষ স্যার হইলো ইনচার্জ আছে না? আরেকজন স্যার আছে না লম্বা করে এখানে বাড়া থাকে যে বাজারে, স্যারের নাম জানি কি? আমার স্যার। তুমি কোন স্কুলে পড়ো? তুমি তুই চাকমা, তুমি ঠিক ভালো করে পড়ো। হ্যাঁ, আমরা ক্রিকেট খেলবো আরেকদিন এসে। আমরা অনেক শুরু করো বাড়ি, ওই দেখেন ওই বাপন বাচ্চার মতন খাও। দেখেন ট্রেনগুলো কিন্তু কত সুন্দর, কোনো আবর্জনা নাই, কিচ্ছু নাই। হেরত ভাই, অন্যান্য গ্রাম থেকে তোমরা গ্রামের আলাদা বিশেষত্ব গীতে গীতা আছে, বিশেষ না 2-3টা কো দেখি। কারণ তোমরা গ্রামটা এত স্বচ্ছ কেমনে, এটা অন্যান্য আমি গ্রামে বস্তির মধ্যে যাইতে অনেক দিয়ে আবর্জনা জমা থাকে। এখানে মদ বয় তারতানা, মরা জিনিস আনতারতানা, আর রুগী যে কোনো জিনিস বেসন যাইত না। আর রাস্তা কিনারও চিপের প্যাকেটগুলো ফেলানো যাইত। মানে এটা তো বুঝাইতেছে, মানে এইগুলো মানে মরা মাংস যে খায় বাইরের থেকে, মরা জিনিস এইগুলো বিক্রি টিক্রি করতো না, বাড়িতে আনতো না, তারপরে মদও তৈরি করে না। আর রাস্তাঘাটে যদি কেউ যদি এমন আবর্জনা ফেলায় টালাই, এটা কোনো ফাইন টাইনের সিস্টেম বুঝতে পারছি না। ফাইন না, তবে এটা তুইলা আবার ফেলাম না, এটা ফেলা লাগে এটা না। আজ এই ফাইন বানাইছে না। হ্যাঁ, আচ্ছা, এই যে ছোট ছোট যে ডাস্টবিনগুলি আছে, ডাস্টবিনগুলি কিতা মানে কিভাবে এটি কারা বানাইছে, মানে কারা বানাইছে, কারা রাখছে এটি? গ্রামের আছে, চাষের আছে। হ্যাঁ, গ্রামের মানুষ সমাজে যে কোনো একটা কাজ করতে গেলে যে টাকা প্রয়োজন হয়, এদিকে সবাই মিল্লা দেয় না। এই ডাস্টবিনগুলি বানাইতে গেলে তো টাকা করে দিচ্ছে, এই টাকাটা খেয়ে দিচ্ছে, সমাজ দিচ্ছে। এই সিস্টেমটা ভালো আছে কিন্তু। তোমরা 5,000 টাকা দেখছি নি বন্ধুরা? কোনো মরা জিনিস বাইরের থেকে আনলে তারা এখানে ধরেন যে কোনো ছাগল টাগল বুঝছে বললে মরা জিনিস আনলে 5,000 টাকা ফাইন করবো। অবশেষে ইরুদ ভাইয়ের থেকে আমরা বিদায় লইতাছি। ওই দেখেন ইরুদ ভাই মুরগি লইছে কাটন লাগিয়া, এখন কাটা শুরু হইব। দেখেন ইরুদ ভাইয়ের সামনে দেখেন একবারের মধ্যে আমরা জাতীয় পতাকা তুলে ধরে রাখছে। দেখেন সবারই কিন্তু দেশের প্রতি প্রেম আছে, জাতি হোক জনজাতি হোক সবার। ওই দেখেন আবার গির্জাঘরটার সামনে আমরা চলে আইছি, তো সেখানে আমরা ওই ছোট্ট বন্ধুগুলিরা আবার লাগবো, তারা দেখা খুব খুশি হই, খুশি হইয়া তারা আমরা বাই বাই জানা।
টাটা